ঘটনা কী কারণ উদ্ঘাটন করার চেষ্টা করে। তো ওই জায়গা থেকে ভিকটিমের পরিচয় শনাক্তের চেষ্টা করে। পরবর্তীতে আমরা ভিকটিমের যে শীতের পোশাক পরা ছিল ওটার মধ্যে একটা মোবাইল ছিল। প্রথমে আমরা আপনার পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা করি, কিন্তু তাতে আমরা ব্যর্থ হই তার পরিচয় শনাক্ত করতে। পরবর্তীতে তার কাছ থেকে তার ব্যবহৃত একটি মোবাইল উদ্ধার করা হয়। এই মোবাইলে পরে আমরা যোগাযোগ করে ভিকটিমের পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। তখন পরবর্তীতে তার মা এবং ভাই এসে থানায় এসে ভিকটিমের পরিচয় শনাক্ত করে এবং তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে ভিকটিমের সাথে তৌহিদ হোসেন নামে তন্ময় নামে একটা ছেলের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘ প্রায় 2-2.5 বছর যাবৎ। তো এই তথ্য পাওয়ার পরে আমরা তৌহিদ হোসেন তন্ময়কে গ্রেফতারের চেষ্টা করি। আমাদের সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা বরিশালের বোলা জেলার ইলিশাঘাট নামক জায়গা থেকে লঞ্চের কেবিন থেকে আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং সে হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহার করেছিল ওই অস্ত্রটি আমরা কেরানীগঞ্জ থানাধীন এলাকা থেকে অস্ত্রটা উদ্ধার করি। সে আমাদের কাছে ঘটনা সম্বন্ধে বিস্তারিত জবানবন্দি দিয়েছে এবং সে ঘটনা ঘটিয়েছে এটা স্বীকার করেছে। তাদের সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটা তার যে স্বীকার করেছে আমাদের কাছে যে 2.5 মাস যাবৎ যে অন্তঃসত্ত্বা ছিল, তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, সে বিয়ে করবে না অথবা পরে করবে, এই ধরনের ঘটনা বলতেছিল। তাই ছেলেটা এটা মেনে নিতে পারছিল না। পরবর্তীতে উত্তেজিত হয়ে এই মেয়েটাকে গুলি করে হত্যা করে। সেই অস্ত্রটা সে স্বীকার করেছে আমাদের কাছে গত 5ই আগস্ট সে ওয়ারি থানা থেকে যে লুট হয়েছিল ওইটা থেকে সে সংগ্রহ করেছিল। গুলির খোসা 5টা গুলি ছিল তার ম্যাগজিন উদ্ধার হয়েছে আর 5টা গুলিই ছিল। সে নিজেই লুট করেছে সে স্বীকার করেছে। সে পলায়নের চেষ্টা করেছে। সে তার বাড়িতে গিয়েছে, তার বোন জামাইয়ের আশ্রয় নিয়েছে। নেওয়ার পরে সে বোলা তার কোনো মনপুরার আত্মীয়র বাসায় গিয়ে আত্মগোপনের চেষ্টা করেছিল। ওয়ারি থানায় মামলা হয়েছে, আমরা ওয়ারি থানাকে আমরা জানিয়েছি। সে ওই মামলা ওয়ারি থানায় যে লুটপাট হয়েছে মামলা হয়েছে, ওই মামলায় সে অ্যারেস্ট হবে। সে একাই ছিল। সে আমাদের কাছে স্বীকার করেছে একাই ছিল এবং অন্য কেউ ছিল কি না এটা আমরা তদন্তে দেখব তাকে। এইটা বলা যাবে না যে তার সাথে সম্পর্ক ছিল। সে মামাঘাটে এসেছে ইলিশ খেতে, সে বারবার তার ডিসিশন চেঞ্জ করেছে। তার তো দীর্ঘদিন যাবৎ সম্পর্ক ছিল। সে এর আগেও প্রায় 2-3 মাস আগে সে লঞ্চ করে আপনার চাঁদপুর গিয়েছিল। লঞ্চে ওই জায়গায় আপনার লঞ্চ কেবিনে আপনার ওটার মধ্যে হাতাহাতি হয়েছিল। স্থানীয় লোকজন আবার থানা পুলিশকে হ্যান্ড ওভার করেছে। সেক্ষেত্রে আবার ওই তৌহিদের লোকজন গিয়ে ওই থানা থেকে মুসলেখায় নিয়ে এসেছে এই দুজনকে। না, মেয়ের বাসনা এটা ছেলে বলেছে, মেয়ে তাকে চাপ দিচ্ছিল তাকে বিয়ে করার জন্য। এটা রিপোর্ট এখনো আমরা পাই নাই। রিপোর্ট পেলে আমরা বুঝতে পারবো এটা আসলে ঘটনা কতটুকু সত্য।